ঘুমন্ত দৈত্য রাশিয়া আর পুতিনকে জাগিয়ে তুলতে হেন কোনো অপচেষ্টা নেই যা করছে না পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। এবার ন্যাটো এমন এক কাজ করতে পারে যাতে পুতিনের পক্ষে হাত গুটিয়ে বসে থাকা আর সম্ভব হবে না। ন্যাটো রাশিয়াকে পরিপূর্ণ নৌ অবরোধের পথে হাঁটাতে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী অচলাবস্থার মধ্যে আবারও বাড়ছে পশ্চিমা জোট ও রাশিয়ার মধ্যে উত্তেজনা। অভিযোগ উঠেছে সম্ভাব্য সামরিক অবরোধ নিয়ে। এটি হলে রাশিয়াকে বাধ্য হয়েই করতে হতে পারে চূড়ান্ত আঘাত। মস্কোর দাবি ন্যাটো বাল্টিক ও আর্কটিক অঞ্চলে রাশিয়াকে ঘিরে নতুন কৌশল তৈরি করছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো বলছে এগুলো কেবলই নিরাপত্তা মহড়া ও নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ। প্রশ্ন হলো, সামুদ্রিক অবরোধের এই আলোচনা বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে। রাশিয়া অভিযোগ করছে ন্যাটো দেশগুলো বাল্টিক ও আর্কটিক অঞ্চলকে ব্যারাকের মতো সামরিক নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে। ধারাবাহিক সামরিক মহড়া ও লজিস্টিক করিডর তৈরি করে রাশিয়ার বিরুদ্ধে আংশিক বা পূর্ণ নৌ অবরোধের প্রস্তুতি চলছে। বিশেষ করে নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ড সামরিক অবকাঠামো ও ঘাঁটি ব্যবহারের মাধ্যমে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে বলে অভিযোগ মস্কোর। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিই সামুদ্রিক অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে এর প্রভাব হবে বহুমাত্রিক। প্রথমত, অর্থনৈতিক প্রভাব। রাশিয়ার প্রধান বাণিজ্যিক বন্দরগুলোর মধ্যে অন্যতম সেন্ট পিটার্সবার্গ এবং কালিনিনগ্রাড। এসব বন্দর অচল হয়ে গেলে রাশিয়ার জ্বালানি ও পণ্য রপ্তানি বড় ধাক্কা খাবে। দ্বিতীয়ত, সামরিক উত্তেজনা বৃদ্ধি। বাল্টিক ও আর্কটিক অঞ্চল ইতোমধ্যে বিশ্বের অন্যতম কৌশলগত সামরিক এলাকায় পরিণত হয়েছে। এখানে নৌ চলাচল সীমিত করার যে কোনো চেষ্টা সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। তৃতীয়ত, বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব। রাশিয়া বিশ্বের অন্যতম বড় জ্বালানি রপ্তানিকারক দেশ। সামুদ্রিক রুট বাধাগ্রস্ত হলে তেল ও গ্যাসের দাম আবারও অস্থির হয়ে উঠতে পারে। চতুর্থত, প্রভাব পড়বে ভূ রাজনীতিতে। এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে এবং ইউক্রেন যুদ্ধের বাইরে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়াতে পারে। সামুদ্রিক অবরোধের অভিযোগ এখনও বাস্তবে রূপ নেয়নি, তবে বাল্টিক ও আর্কটিক অঞ্চলে দ্রুত বাড়তে থাকা সামরিক তৎপরতা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা নতুন এক পর্যায়ে পৌঁছাতে পারে। সমুদ্রপথে যে কোনো সংঘাত শুধু ইউরোপ নয়, পুরো বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। ইউক্রেন যুদ্ধের মধ্যেই যদি নতুন করে সামুদ্রিক উত্তেজনা তৈরি হয় তাহলে তা বৈশ্বিক ভূরাজনীতিকে আরও অনিশ্চিত করে তুলবে। রাশিয়া ও পশ্চিমা জোটের কৌশলগত টানাপোড়েন এখন সমুদ্রপথে ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনার ঢেউ কতদূর গড়ায় সেটি এখন দেখার বিষয়।